রাজার ফার্ম হাউসে পার্টি চলছিল। সারাদিন জুড়ে বেশ বৃষ্টি হচ্ছিল, তাই ঠান্ডা ঠান্ডা মৌসুম ছিল। এজন্য পার্টিতে আরও বেশি মজা হচ্ছিল। আর এরপরেই রাহুলের একটি কল আসে এবং সে অন্য একটি রুমে চলে যায়। ও যখন ফিরে আসে তখন দেখে পার্টি রুমে কেউই নেই এবং পিউ এর মৃত্যু ঘটে গেছে। রাহুল জোরে চিৎকার করে, পিউ পিউ। রাহুলের আওয়াজ শুনে সেখান থেকে প্রথমে কৌশিক আসে, এরপর বাকিরাও চলে আসে। গোয়েন্দা মাসুদ কাছেই ছিল, তাই কেস সলভ করতে সে দ্রুতই সেখানে চলে আসে। পুরো সিন দেখে মাসুদ কিছু জিনিস পর্যবেক্ষণ করে। বন্ধুরা, তোমরা ভাবো এবং কমেন্টে জানাও এই সিনকে দেখে তোমরা কি বুঝতে পারছো। কি বন্ধুরা, তোমরা কি কিছু বুঝতে পেরেছো? চলো উত্তরটি জেনে নেওয়া যাক। ফুটপ্রিন্টের কিছু স্টেপ ভেতরে এসেছে, এরপর বাহিরেও চলে গিয়েছে। আর এখানে যারা আছে তারা কেউই জুতো পরেনি। এর মানে বাহির থেকে কেউ ভেতরে এসেছিল। জুসের গ্লাসও ভেঙে গিয়েছে এবং সেটাই রক্ত লেগে আছে। এর মানে খুন এর দ্বারাই হয়েছে। ডান দিকের দরজা খোলাই আছে, দরজার লক ভেতরের দিকে আছে, এর মানে দরজা ভেতর থেকে খোলা আছে। মাসুদ সবাইকে জিজ্ঞাসাবাদ করে। রাজা উত্তর দেয়, আমি সীমার সাথে কিচেনে ছিলাম, সীমার জন্য জুস বানাচ্ছিলাম। শিল্পী বলে, বাহিরে ঠান্ডা হাওয়া বইছিল, তাই আমি আমার জুসের গ্লাস নিয়ে বাহিরে চলে গিয়েছিলাম। সীমা বলে, জি, আমি রাজার সাথেই ছিলাম, আমার গ্লাস রিফিল করতে গিয়েছিলাম। রাহুল জানায়, আমি কলে কথা বলার জন্য পাশের রুমে গিয়েছিলাম। আমি সবার প্রথমে পিওর লাশ দেখেছিলাম এবং সবাইকে ডেকেছি। কানন বলে, আমি টেবিলে আমার গ্লাস রেখে ওয়াশরুমে গিয়েছিলাম। রাহুলের আওয়াজ শুনে আমি এখানে এসেছি। যখন আমি আসলাম তখন দেখলাম যে পিওর লাশ এখানে পড়ে আছে এবং লাশের পাশে রাহুল দাঁড়িয়েছিল এবং দরজাও খোলা ছিল। বন্ধুরা, তোমরা কি এই ক্রাইম সিন দেখে বলতে পারবে যে দরজা খুলে ভেতরে এসেছিল সেই কি খুনটি করেছিল? ভাবো এবং আমাকে তোমাদের উত্তরটি কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটি পেরেছো? চলো উত্তরটি জেনে নেওয়া যাক। না, সেই খুনটি করেনি, কারণ খুনটি জুসের গ্লাস দিয়ে হয়েছে এবং আশেপাশে ভাঙা গ্লাস ও জুস পড়ে আছে। আর ফুটপ্রিন্টের চিহ্ন আসার এবং যাওয়ার দুটোই রয়েছে। এর মানে গ্লাস প্রথমেই ভেঙেছিল, জুসও পড়ে গিয়েছিল এবং খুনও হয়েছিল। এর মানে যে বাহিরে থেকে এসেছিল সে পরে এসেছিল। মাসুদ সেই ফুটপ্রিন্টকে ফলো করতে করতে ছাদে পৌঁছে যায়। সেখানে মাসুদ তিনজনকে দেখতে পায়। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এই তিনজনের ভেতরে কে রাজার ঘরে গিয়েছিল? ভাবো এবং আমাকে তোমাদের উত্তরটি কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, উত্তরটি কি তোমরা পেরেছো? চলো তবে এর উত্তরটি জেনে নেওয়া যাক। দরজার কাছে যে ফুটপ্রিন্ট ছিল তা কোনো জুতার ছিল। এই তিনজনের ভেতর মেয়েটি হিল পরে আছে, এই ছেলে খালি পায়ে আছে, শুধুমাত্র এই লোকটি জুতা পরে আছে। এর মানে সেই এই লোক ছিল। মাসুদের জিজ্ঞাসাবাদের পরে সেই লোকটি জানায় তাকে কেউ টাকা দিয়েছিল পিউকে খুন করার জন্য। সে এও বলে, আমাকে বলা হয়েছিল দরজা খোলা থাকবে, খুন করবে এবং ভেগে যাবে। কিন্তু যখন আমি সেখানে গিয়েছিলাম তখন দেখলাম ইতিমধ্যে খুনও হয়ে গেছে। আমি এটা জানি না যে কে আমাকে খুন করতে বলেছিল। মাসুদ বলল, দরজা তো সেই খুলেছিল যে ফোন করেছিল। মাসুদ সকলের ফিঙ্গারপ্রিন্ট নেয় এবং রাহুলের ফিঙ্গারপ্রিন্ট দরজার ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করে যায়। মাসুদ বলে, তো রাহুল, তুমি এসবের পিছনে আছো? রাহুল বলল, না না, আমি পিউকে মারিনি, তবে এটা সত্যি যে দরজা আমি খুলে রেখেছিলাম কিলারের জন্য। কিন্তু আমি যখন হলে এসেছিলাম তখন পিউয়ের খুন হয়ে গিয়েছিল। আমার মনে হয়েছিল কিলার খুনটি করেছে, কিন্তু যদি কিলার না মেরে থাকে তবে আমিও জানি না পিউকে কে খুন করেছে। মাসুদ বলল,
আমাকে বিস্তারিত জানাও কি ঘটেছিল। এরপর কানন বলে, স্যার, আমি এবং পিউ একসাথে ডান্স করছিলাম। এরপর আমি টেবিলে গ্লাস রেখে ওয়াশরুমে চলে গিয়েছিলাম। হ্যাঁ, কিছুক্ষণের জন্য লাইট চলে গেছিল। এরপর আমি রাহুলের আওয়াজ শুনে চলে আসি। মাসুদ বলে, ইন্টারেস্টিং। মাসুদ বাম দরজা দিয়ে বাহিরে চলে যায়। মাসুদ ইলেকট্রিক বক্সের কাছে যায় এবং কিছু ফুটস্টেপ দেখতে পায়। এই ফুটস্টেপ দেখে তোমরা কি কিছু বুঝতে পারছো ভাবো এবং আমাকে তোমাদের উত্তরটি কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, তোমরা কি কিছু ভেবে বের করতে পেরেছো? চলো উত্তরটি জেনে নেওয়া যাক। আসার এবং যাওয়ার ফুটস্টেপ দুবারের, এর মানে খুনি আসে লাইট অফ করে এবং চলে যায়। এরপর খুন করে ফিরে এসে লাইট অন করে, এরপর আবারও চলে যায়। এর মানে লাইটের সাথেও কিছু করেছিল এবং সেটা খুনি করেছিল। এরপর শিল্পী বলে, আমি পিউকে মারিনি এবং আমি কিছুই জানি না। আমি গার্ডেনে চলে গিয়েছিলাম। যখন আমি গার্ডেনে যাই তখন পার্টি রুমে কানন, পিউ এবং রাহুল ছিল। এরপর মাসুদ গার্ডেনে যায় এবং বৃষ্টির কারণে সে সেখানে কিছু ফুটপ্রিন্ট দেখতে পায়। বন্ধুরা, তোমরা কি এই ফুটপ্রিন্টস দেখে বলতে পারবে শিল্পী সত্যি বলছে কিনা মিথ্যে বলছে? ভাবো এবং আমাকে তোমাদের উত্তরটি কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটি পেরেছো? চলো তবে উত্তরটি জেনে নেওয়া যাক। শিল্পীর ফুটস্টেপ শুধুমাত্র একবার গার্ডেনে গিয়েছিল এবং একবার গার্ডেন থেকে ফিরে এসেছিল। এর মানে শিল্পী গার্ডেনে যায় এবং রাহুলের আওয়াজ শুনে ফিরে আসে। এরপর সীমা বলে, আমি তো কিচেনে গিয়েছিলাম জুস নেওয়ার জন্য। রাজাও সেখানে প্রথম থেকেই ছিল, কিন্তু হ্যাঁ, রাজা কিছুক্ষণের জন্য কিচেনের ওয়াশরুমে গিয়েছিল। ও লাইট চলে যাওয়ার আগে কিচেন ওয়াশরুমে গিয়েছিল এবং লাইট আসার পর ফিরে এসেছিল। রাজা বলে, স্যার, আমি ওয়াশরুমেই ছিলাম। আমি রাহুলের আওয়াজ শুনতে পাই এবং সীমাসহ বাহিরে চলে আসি। মাসুদ কিচেনের ওয়াশরুম চেক করে এবং সেখানে একটি ব্যাকডোর দেখতে পারে যা সোজা ব্যাক সাইডের গার্ডেনে চলে গিয়েছিল, যেখানে ইলেকট্রিক বক্স আছে এবং ইলেকট্রিক বক্সের দ্বিতীয় দিকের রাস্তা সোজা রুমের দিকে যায়, যেটা রুমের বাম দরজা। এর মানে সেখান থেকে রাজা আসতে পারে। কিন্তু মাসুদ ইলেকট্রিক বক্সের ফুটপ্রিন্টস দেখে বুঝে ফেলে যে রাজা সেখান দিয়ে আসেনি। কেন মাসুদের এই ফুটপ্রিন্টস দেখে এমনটা মনে হয়েছিল ভাবো এবং আমাকে তোমাদের উত্তরটি কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটি পেরেছো? চলো এর উত্তরটি জেনে নেওয়া যাক। ফুটপ্রিন্টস যেদিকে এসেছে সেদিকেই আবার চলে গিয়েছে। এর মানে কেউ ভেতর থেকে এসেছিল এবং এরপর আবার সেই রাস্তা দিয়েই ভেতরে চলে গিয়েছিল। যদি রাজা হতো তবে ফুটপ্রিন্টস একদিক থেকেই আসতো এবং অন্য দিক থেকে পার্টি রুমের দিকে যেত। এখন পর্যন্ত গোয়েন্দা মাসুদ কিছুই বুঝতে পারছে না যে কে খুনি। এতক্ষণে যে গ্লাস দিয়ে খুন হয়েছিল সেই গ্লাসের ফিঙ্গারপ্রিন্টসের রিপোর্টও চলে এসেছে। মাসুদ বলে, শকিং। সেখানে কাননের ফিঙ্গারপ্রিন্টের চিহ্ন পাওয়া যায়, কিন্তু কানন জানায় সে গ্লাস টেবিলে রেখে চলে গিয়েছিল। বাকি রেখে দেওয়া দুটি গ্লাসের ফিঙ্গারপ্রিন্টসের রিপোর্টও চলে আসে। প্রথমটি সীমার এবং দ্বিতীয়টিতে পিউয়ের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়। রাহুলের গ্লাস পাশের রুমে পাওয়া যায়, যেখানে সে কলে কথা বলতে গিয়েছিল। মাসুদ এই ক্লুগুলোকে দেখে পুরো হত্যা রহস্য বুঝে ফেলে। কি বন্ধুরা, তোমরা কি এই হত্যা রহস্য বুঝতে পেরেছ? পিউয়ের খুন কে করেছে, কিভাবে করেছে, কি কি হয়েছিল আসলে ভাবো এবং আমাকে তোমাদের উত্তরটি কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, তোমরা কি কিছু বুঝতে পেরেছ? চলো এর উত্তরটি জেনে নেওয়া যাক। ধীরে ধীরে সকলে রুম থেকে চলে যায়, শুধুমাত্র পিউ রুমে থাকে। এরপর কিলার সেখানে আসে এবং সেখান থেকে বেরিয়ে যেয়ে ইলেকট্রিক বক্সের কাছে যায়
এবং লাইট অফ করে দিয়ে আবার ভেতরে আসে। এরপর কাননের গ্লাস হাতে নেয় এবং জোরে পিউয়ের আঘাত করে, যেটার কারণে পিউ মারা যায়। এরপর আবার ইলেকট্রিক বক্সের কাছে যেয়ে লাইট চালু করে দেয় এবং চুপচাপ আবার ভেতরে আসে। আর রাজা কিচেন ওয়াশরুমে ছিল, ও ব্যাক সাইড থেকে আসেনি। রাহুল ফোনে ছিল, শিল্পী গার্ডেনে ছিল, ফুটস্টেপ এসবই বলে। কিন্তু সীমা একা কিচেনে কি করছিল? এর মানে এসব সেই করেছে। টেবিলে সীমার গ্লাস জুস দিয়ে ফুল ছিল, তাহলে জুস নিতে কিচেনে কেন যাবে? ও প্রথমেই কিচেনে চলে গিয়েছিল, তাই সকলের মনে হয়েছিল ও মার্ডার লোকেশনে ছিল না। কিন্তু ওর ভুল হয়েছিল, ওর গ্লাস জুস দিয়ে ভর্তি ছিল। এরপর গোয়েন্দা মাসুদকে ধরে ফেলে। চলো বন্ধুরা, পরবর্তী ধাঁধায় যাওয়া যাক। বন্ধুরা, এই ছবিটি ভালো করে দেখো এবং বলো এখানে কোন লোকটি বেশি বিপদে রয়েছে। এখানে মাঝের লোকটি বেশি বিপদে রয়েছে, কারণ তিনজনকেই কোমরে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, কিন্তু মাঝের লোকটিকে আগুনের উপর বেঁধে রাখা হয়েছে আর আগুনের তাপ তার শরীরে পড়ছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলো না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো।